হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন লুক আমি ক্রিয়েট করছি। তো লুকটা কীভাবে ক্রিয়েট করছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম আমি একটা সেটাফিলের ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি খুব সুন্দরভাবে। এটা কিন্তু ভালো করে ইউজ করে নিতে হবে। দেন আমি একটা রিকর্ডের একটা প্রাইমার স্প্রে ইউজ করছি এর মধ্যে, ঠিক আছে। ভালো একটা গ্লো ফিনিশ দেয় এর মধ্যে। আচ্ছা, এবার আমি একটা প্যাকের আইব্রো ক্রিম ইউজ করে নিচ্ছি। আইব্রোটাকে ভালো করে আমি সেট করে নেব। হ্যাঁ, এটা কিন্তু আমি খুবই লাইটলি একদম নিয়েছি, কেন কি আমার আইব্রো অলরেডি সিনচানার আইব্রো। যাই হোক, সেটা বাদ দিলাম। এবার সোফারেলের আমি একটা আই বেসটা রেডি করার জন্য হোয়াইট কালার ইউজ করে নিচ্ছি। হোয়াইট কালারটা ভালো করে ড্যাব ড্যাব করে আমি এটাকে সেট করে নিলাম। দেন এবার আমি এর মধ্যে রিকর্ডের একটা লুজ পাউডার দিয়ে আমি ওটাকে সেট করে নেব। এবার কার্নিভালের একটা প্যালেট থেকে আমি একটা লাইট ব্লু কালার, মানে যেই কালারটা আমি ইউজ করব তার থেকে একদম লাইট শেড একটা নিয়ে আমি উপরের বেসটাতে বসালাম। একদম আইব্রোর উপর অবধি আমি টানছি, ঠিক আছে। তারপর আমি একটা ডার্ক কালার নিয়ে ক্রিজ লাইনের যে লাইনটা, ওটাকে কিন্তু আমি ভালো করে ড্র করে নিয়েছি, দেখুন। তারপর আমি যে কাট ক্রিজটা করব সেখানে হোয়াইট কালার দিয়ে একটা বেস বসালাম। আচ্ছা, ডার্ক কালার দিয়ে আমি এবার কিন্তু একটা লাইন নিচে তৈরি করে নিয়েছি একদম লাইটলি। তারপর আমি একটা আই গ্লিটার ইউজ করেছি ব্লু কালারের। মাঝখানের যেই লাইনটা ছিল মানে সেইখানটাতে আমি লাইট কালারের জায়গায় ইউজ করেছি। এবার সোফারেলের একটা কারেক্টার দিয়ে আমি একটু একটু কারেক্ট করে নেব আমার নাকের সাইডটা আর ঠোঁটের সাইডটা। তারপর আমি রিকোয়ার্ডের একটা ফাউন্ডেশন ইউজ করেছি আমার ফেসে। দেন আমি কি করছি, ফরএভার 52-র একটা লাইট কালার নিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি খুব সুন্দর করে। আমার যেই যেই জোনগুলো আমার মনে হয় হাইলাইট করব সেই জায়গাগুলো হাইলাইট করলাম। এবার প্যাকের একটা 3-in-1 শেডের মধ্যে দিয়ে একটা ব্রঞ্জার নিয়ে আমি কি করছি, আমার ফেসে হালকা হালকা একটা কাট দিচ্ছি। সেরকম একটা দেবো না, কেন অলরেডি আমার কাট আছে একটা ফেসে। খুব চাবি আমার যদি ফেস হতো তাহলে আমি কিন্তু কাটটা দিতাম। আমি অত একটা দেবো না, আমি খুবই লাইটলি করে দেবো যাতে একটা ভালো ডেফিনেশন পাওয়া যায় আমার ফেসে। এবার আমার ঠিক মনে নেই কি আমি ব্লাশারটা ইউজ করেছি, একটা ব্লাশার ইউজ করে নিয়েছিলাম, ওটা আমার ফেভারিট ব্লাশার যদিও বা, কিন্তু নামটা আমার মনে পড়ছে না। এবার বেকার একটা আমি হাইলাইটার দিয়ে আমার নোজ এরিয়ার যে জোনটা, মানে সামনের জোনটা, ওটাতে ইউজ করলাম। দেন আমি চিকের যেই হাইলাইটিং যে জোনটা রয়েছে সেই জায়গাগুলো আমি কিন্তু ভালো করে ইউজ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার আমি নোজের যে উপর এরিয়াটা ওখানটা হালকা হালকা হাতে একটুখানি হাইলাইট করে নিলাম। হ্যাঁ, এবার কি করছি, আমি ওই প্যাকের যে 3-in-1 শেডটা ছিল ওর মধ্যে যে ব্লাশারটা ছিল ওটা দিয়ে হালকা হালকা আমি ওর উপর দিয়ে একটুখানি ব্লাশটা আমি আর একটু দিচ্ছি, যাতে ওই সুন্দর লাগে ব্যাপারটা। কেন কি আমি তো একটা ক্রিয়েটিভ লুক করছি, আমি তো একটা নর্মাল লুক করছি না, সেই জন্য। এইবারে কিন্তু বলে দিই, এই যে হাইলাইটারটা, এইটা কিন্তু আমার ফেভারিট হাইলাইটার, ঠিক আছে। যারা একটা ভালো হাইলাইটার চাইছো, হোজো হোজো নামের এই হাইলাইটারটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দারুণ 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 এটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফেভারিট। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি যখনই এটা দিলাম আমার ফেসটা কিন্তু একটা ভালো গ্লো দিতে শুরু করে দিল, ঠিক আছে। এইবারে কিন্তু আমি একটা আই ম্যাজিকের আইল্যাশ নিয়ে নিচ্ছি আমার লুকটা পুরো তৈরি করার জন্য। এইবার আমার যে আসল যে লুকটা, আমি আসল অ্যাকচুয়ালি নকল, যাই হোক, এই লুকটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি খুবই অল্প টাইমের মধ্যে। আমার এই লুকটা কিন্তু একদম নিজের মনের মতো করে তৈরি করেছি। এটা কিন্তু কোনো ভিডিও দেখে কোনো কিছুর মাধ্যমে আমি কিন্তু এই লুকটা তৈরি করিনি। এটা কিন্তু আমার মন থেকে একটা লুক তৈরি করা। এই ড্রেসের সাথে আমি ভাবছিলাম একটা ভালো কিন্তু ক্রিয়েটিভ লুক তৈরি করা যেতে পারে। দেন আমি এটা তৈরি করেছি। আপনারা জানাবেন সকলে কি লুকটা কেমন আপনাদের লেগেছে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।